হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কি নাম আপনার? মোহাম্মদ হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম। আপনি প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট দেখে ফেসবুকে দেখেছেন? হ্যাঁ, ফেসবুকে দেখে আপনাকে ফোন দিয়েছি। ফোন দিয়েছেন আমাদেরকে হ্যাঁ, না? তো আপনার কি সমস্যা বলেন তো? আমাদের সমস্যা যে হাসান মাহমুদ আমাদের থেকে বই নিছে। হ্যাঁ, ওই পাসপোর্ট আপনার নিয়েছে। ফটোকপি দিছিলাম। আচ্ছা। ফটোকপি দেওয়ার পরে 12,500 টাকা নিছে। হুম। 3টা বই দেওয়ার পরে 12,500 টাকা করে তিন জন বই মানে 3 জন আপনারা? হ্যাঁ, 3 জন। আপনার নাম কি? আমার নাম হাফিজুল। আর বাকি 2 জন বাকি 2 জন বাড়িতে আছে। নাম কি? একজনের নাম হলো লিমন আর একজনের নাম হলো শাহিন। আচ্ছা, এই পাসপোর্ট দিলেন কি জন্য? বাড়ি যাওয়ার জন্য। কোন দেশের? অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা দিবে এই কারণে। অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা দেবে আপনাদেরকে। কি কাজ বলছিল? ফুড প্যাকেজিং। ফুড প্যাকেজিং। আচ্ছা, ভিসা প্রসেসিং সম্পর্কে কি বলছে? কিভাবে কি করবে? ভিসা প্রসেসিং ভাবে বলছে যে এসএমএস ঢুকবে, ধাপে ধাপে এসএমএস ঢুকবে, তখন হবে ওরা জানাবে আমার। আচ্ছা, ভিসা পেয়ে যাবেন। হ্যাঁ, ভিসা পেয়ে যাবে। ধাপে ধাপে এসএমএস ঢুকবে, এসএমএস ঢোকার মাধ্যমে আমরা 3টা 4টা এসএমএস ঢুকলে পরে আমরা জানতে পারবো। আচ্ছা, কোনো এমবাসি ফেস করা লাগবে না, কিছু করা লাগবে না? না, এম্বাসি ফেস করা লাগবে। করা লাগবে বলছে? হ্যাঁ, তারপর? সব কিছু করা এখান বাই করবো, কিন্তু ওই দেশে বলে গভর্নমেন্ট পাস করে নাই হ্যাঁ, আগে বলছে। হ্যাঁ। তো আমি কিছুদিন আগে ফোন দিয়েছিলাম, গভর্নমেন্ট পাস করে নাই, ওটাও আমার কাছে দিয়েছে। কত টাকা দিয়েছেন? 12,500 করে টাকা দিচ্ছে। এই টাকা কিভাবে দিয়েছেন আপনারা? তবে ক্যাশ টাকা দিয়েছেন? ব্যাংকে দেওয়া হয়েছে, একবার দিছি, একজনেরটা দিছিলাম ক্যাশ টাকা, আমারটা দিছি হলো বিকাশের মাধ্যমে, বিকাশে? আর 2টা দেওয়া হয়েছে বিকাশের মাধ্যমে। আচ্ছা, বিকাশ আর কার নাম্বার ছিল এটা? ওটা ওদেরই নাম্বার ছিল। ওদের নাম্বার ছিল, ওই নাম্বার দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলো ডকুমেন্ট আছে আপনার কাছে? টাকা পয়সা দিছি, ডকুমেন্টস আছে। আচ্ছা, কি ওদের অফিসের নাম কি বলছে? ওদের অফিসের নাম যেখানে লেখা আছে কার্ডে। মানে রিসিট আছে? হ্যাঁ, টাকা পয়সা নিচে যে মানে দিছে কি মানে রিসিট দিছে দেখি? যে 12,500 টাকা। 12,500 টাকা নিয়েছে, এটা মানে রিসিট দিছে? হ্যাঁ, ডেট 9/8/2025। এমডি হাফিজুল ইসলাম কে? হ্যাঁ, আমি। আপনি হাফিজুল ইসলাম। পাসপোর্ট নাম্বার দিয়েছেন, এখানে টাকার পরিমাণ কোথায় লেখা? এই যে 6 লক্ষ লেখা আছে। এই যে এখানে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কান্ট্রি অস্ট্রেলিয়া ভিসা দিচ্ছে আপনাকে। টোটাল ভিসা প্যাকেজিং কি 6 লক্ষ টাকা খরচ। হ্যাঁ, আর অ্যাপ্লিকেশন ফি দিয়েছেন আপনারা 12,500। হ্যাঁ। 12,500 টাকা অ্যাপ্লিকেশন ফি নিয়েছে, এটাই শেষ আর কি। আচ্ছা, এখন পরে কি কি বলতেছে ওরা? পরে এখন বলতে আছে যে গভর্নমেন্ট পাস করে নাই, টাকা পয়সা ব্যাক হবে না, এটা আমাদের কোম্পানি খরচ হয়ে গেছে। ওদের অফিসের নাম দিয়েছে হোপ ভিসা সেন্টার। অফিস কোথায়? অফিস হলো শ্যামলী, হলো হাতের বাম পাশে। এখন অফিস খোলা আছে ওদের? হ্যাঁ, অফিস খোলা আছে এখন। আচ্ছা, গুড। তো এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি যে না বাড়াতে পারে, টাকা পয়সা ব্যাক দিবে হুম। এটার জন্য। এই যে 12,500 করে দিয়েছেন, এটা ফেরত দেওয়ার জন্য, তাই তো? 3 জনের 37,500 টাকা দেওয়া ওদের অফিস ভিজিট করেছিলেন কখনো? হ্যাঁ, আমি অফিসে গিয়েছিলেন? গিয়েছিলাম। অফিসে এরকম লোক কতজন আছে? অফিসে ওরা বলছে যে 20-30 জন লোক আছে, কিন্তু আমি ঘুরে ওদের স্টাফ কয়জন পেয়েছেন ওই অফিসে গিয়ে? স্টাফ পেয়েছি মনে হয় 10-12 জন হবে। 10-12 জন স্টাফ। হ্যাঁ, আর আপনাদের মতো এই যে যারা অস্ট্রেলিয়া যাবে এরকম প্যাসেঞ্জার কতজন দেখছেন, যাত্রী? প্যাসেঞ্জার তার সবাইকে একসাথে ডাকে না, একে একে ডাকে। একে একে ডাকে। আমরা 2-3 জন গেছিলাম একসাথে। ওদেরকে পাইছেন কিভাবে আপনার? পাইছিলাম ফোনের মাধ্যমে, ফেসবুক লাইভ। ফেসবুকে ওই যে বিজ্ঞাপনটা দিয়েছে, বিজ্ঞাপনের কপি আছে আপনার কাছে? বিজ্ঞাপন কপি আছে। কপি আছে আপনার কাছে? আচ্ছা, সমস্ত ডকুমেন্ট আমাদেরকে দিবেন, আমরা প্রবাসী লিগ্যাল এইডে আমাদের যে আইনজীবী আছে উনি দেখে এটা আইনগত ব্যবস্থা নেবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তো আমরা প্রবাসী টিভির পক্ষ থেকে আপনাকে বলতে চাই, এগুলো হচ্ছে স্ক্যামার। হ্যাঁ, এরা কখনোই অস্ট্রেলিয়া পাঠাতে পারবে না আপনাকে। এইভাবেই আপনাদেরকে ধোকা দিয়ে টাকা পয়সা কামায়। প্রিয় দর্শক, এমডি হাফিজুল ইসলাম ভাই যে প্রতারণার শিকার হয়েছে, আমরা বলবো প্রতারণার শিকার হয়েছে কারণ এরকম আরও অনেক অভিযোগ আমাদের কাছে নিয়মিতই আসে, যারা অস্ট্রেলিয়া ভিসা তে যেতে যায়, অস্ট্রেলিয়াতে যেতে চায়। আর ওনারাও যেই অ্যাপ্লিকেশন করে, যেই যেতে চায় তাকেই বলে সে পারবে, এরকম বিভিন্ন কাজ দেয়, ফুড প্যাকেজিং, কৃষি। আর হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফি বাবদ অথবা ভিসা প্রসেসিং বাবদ একটা ছোট একটা অ্যামাউন্ট নেয়, হয়তোবা এটাই তাদের ব্যবসা। পরবর্তীতে প্রত্যেকেই ভুক্তভোগী, তারা আর কোনো ধরনের রেসপন্স পায় না, ভিসা পায় না। প্রকৃত অর্থে আমরা যতটুকু জানি, অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা খুব অ্যাভেলেবল না, খুব সহজ না। ইভেন ইউরোপের চেয়েও কঠিন। ইউরোপের যে বিভিন্ন দেশ আছে, ইটালি, তারপর হচ্ছে লাইক রোমানিয়া, ক্রোয়েশিয়া, বিভিন্ন দেশে ভিসা হয়েছে, এটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে হয়। এটা পসিবল। ইনভিটেশন আসে, তারপর জব অফার লেটার আসে, অ্যাম্বাসি ফেস করে, অ্যাম্বাসি থেকে ভিসা পায়, তারপরে সঠিকভাবেই তারা বাংলাদেশে বিএমইটি করে ম্যান পাওয়ার করে সঠিক পদ্ধতিতেই তারা ইউরোপে যেতে পারে ওয়ার্ক পারমিট ভিসায়। কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না, এটা এতটা অ্যাভেলেবেল না। অস্ট্রেলিয়াতে হাই প্রফেশনের কিছু ভিসা আছে, যেটা হচ্ছে আইটি সেক্টরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা নিজেরা জব সোর্সিং করে
হ্যাঁ ওই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে তারা নিজেরাই তাদের জব প্রসেসিং করে, এমনকি আইএলস খুব গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, হ্যাঁ এডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ। সো আপনারা যারা সহজ সরল প্রবাসী বিদেশে যেতে যাচ্ছেন, অস্ট্রেলিয়া যেতে যাচ্ছেন, অথচ আপনাদের এই ধরনের যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, আইএলস নেই, আপনারা হাই প্রফেশন না, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আইটি অফিসার, আইটি স্পেশালিস্ট কিছু না। সো আপনাদের জন্য কিন্তু এটা আসলে আপনারা একটা মিথ্যা ফাঁদ বা প্রতারণার শিকার হতে যাচ্ছেন। এই ধরনের বিজ্ঞাপন দেখে আপনারা কেউ তাদের সাথে যোগাযোগ করবেন না, তাদের প্রতারণার ফাঁদে পা দিবেন না। এটা হচ্ছে আমাদের প্রবাসী টিভির পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ। তারপরেও যদি আপনারা কেউ ভুক্তভোগী থাকেন, প্রবাসী টিভি এবং বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের পরিচালনায় যে বাংলাদেশ প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট যেটা আছে, তো প্রবাসী লিগ্যাল এইড সাপোর্টে আপনারা যোগাযোগ করতে পারেন, আইনগত সহায়তা এবং পরবর্তী আপনাদের করণীয় পরামর্শ, সার্বিক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সচেতন হন, জানতে চেষ্টা করুন। প্রবাসী টিভি, প্রেমিত খন্দকার, এয়ারপোর্ট থেকে।